বিপদ আসলে, মুসিবত আসলে, আপনি অ্যাক্সিডেন্ট করলে, কোনো বড় ধরনের সমস্যার মধ্যে পড়লে আমরা তখন কাকে ডাকি? কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কিন্তু অ্যাক্সিডেন্ট করে যদি আপনার মুখের মধ্যে সমস্যা হয়ে যায়, কথা বলতে না পারেন, জিহ্বা নাড়তে না পারেন, তাহলে এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। কারণ আপনার বিভিন্ন অঙ্গ ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, হানি হয়ে যেতে পারে, কিন্তু তবুও যদি আমাদের ঠোঁট ভালো থাকে, মুখ ভালো থাকে, জিহ্বা ভালো থাকে, তবুও তো আমরা কাকে ডাকতে পারবো? আল্লাহকে ডাকবো, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু এই কথাটুকুন বলার শক্তিটাও যদি আমার হারিয়ে যায়, তাহলে আমরা কিভাবে আল্লাহকে আমার কথাগুলো বলবো? ঠিক কিনা বলেন? এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব বেশি করে কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু। আমার আইয়ুব নবী যখন আমি আল্লাহর কাছে এভাবে করে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন, আমার কাছে যখন তিনি মাফ চাওয়া শুরু করলেন, আমি আল্লাহ তাআলা তার এই দোয়া আমি কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। তার থেকে অসুস্থতা আমি নিয়ে গেলাম। তিনি যে অসুস্থ ছিলেন, তিনি যখন এটা বলে কেঁদে দিলেন, আল্লাহ আমাকে জ্বর দাও, গায়ের মধ্যে ফক্স উঠে যাক, আমার গায়ের শরীরগুলো পচে যাক, দুর্গন্ধ হয়ে যাক, কিন্তু আমার জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে যদি আমি অসুস্থ হয়ে যাই, তাহলে কি করে তোমাকে আমি ডাকবো? আল্লাহ তুমি আমার এই রোগকে, এই অসুস্থতাকে তুমি দূর করো। আল্লাহ বলছেন, উনি যখন বলেছিলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার থেকে এই দোয়া কবুল করে নিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি তার থেকে তার এই অসুস্থতাটাকে আমি সরিয়ে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তার থেকে শুধু এগুলো সরিয়ে দিয়ে শেষ করিনি, আমি তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিলাম, সন্তানদেরকে তার কাছে ফিরিয়ে দিলাম, সবাই তার কাছে চলে আসলো। এরপরে ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, তাকে অনুরূপভাবে আরো এভাবে আমি সন্তান দিয়ে দিলাম। মুফাসসিররা লিখেছেন, ওনার আগের 7 ছেলে 7 মেয়ে, মোট 14 জন ছিল। কতজন ছিল? আল্লাহ বলছেন ওয়া মিসলাহুম মাআহুম, তাকে আমি এর অনুরূপ আবারও দিলাম। তার মানে সুস্থ হওয়ার পরে আবারও তিনি 7 জন পুত্র সন্তান এবং 7 জন কন্যা সন্তানের বাবা আবারও হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে দ্বিগুণ হয়ে গেল। তাকে আল্লাহ তাআলা কেমন সুস্থ করে দিলেন, আগের সেই শক্তি, উদ্যমতা সবকিছু তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, এটা আমার বান্দাদের প্রতি, বান্দারা স্মরণ করবে আমাকে, আমাকে ডাকবে, আমি সেই উপদেশ হিসেবে তাদের কাছে রেখে দিলাম। পরি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমাদের উপর যে বিপদ মুসিবত আসে, এটা দেন কে? কথা বলেন, কে দেন? আল্লাহ তাআলা দেন। আবার আমাদের থেকে বিপদ সরিয়ে নিতে পারেন কে? শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ যত বিপদ আসুক না কেন, বুঝবেন আমার আল্লাহ জানে। আপনি যদি মনে করেন যে আমার যে অসুস্থ, এটা মনে হয় আল্লাহ জানে না। আমি যে অ্যাক্সিডেন্ট করলাম, মনে হয় আল্লাহ দেখে নাই। এটা কি হতে পারে? আমি যে অসুস্থ হই, কোনো কিছু করি, কোনো কিছু বলি, কোনো কিছু চিন্তা করি, আল্লাহ বলছেন তুমি যা চিন্তা করো সেই চিন্তাটাও আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাআলা কত কঠিন কথা এখানে বলেছেন, তুমি যে চিন্তা করো সেই চিন্তার বিষয়টাও আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনুল হাকিমের 38 নম্বর সূরা, সূরা সাদের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো কিছু তথ্য দিয়েছেন। ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু আন্নী মাসানিয়া শাইতান বিনুসবিন ওয়া আযাবিন। এরপরে আল্লাহ তাআলা একটি তাফসীরের মধ্যে এভাবে আসছে যে তার ফ্যামিলির সবাই মিলে তাকে একটি জায়গায় ফেলে দিলেন। তাকে উনি সেখানে শুয়ে শুয়ে যখন কান্নাকাটি করলেন, কেউ বলেছেন তিনি তার ঘরের মধ্যে একা একই শুয়ে শুয়ে যখন কান্নাকাটি করছেন, এমন অবস্থা আল্লাহ তাআলা তাকে মেসেজ করলেন, বললেন উরকুব বিরিজলিকা, আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন, ফলে কি হবে? হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই মাটির নিচ থেকে ঝর্ণার মতো করে পানি বেরিয়ে আসলো। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তাকে মেসেজ শিখিয়ে দিলেন যে তোমাকে ভালো করতে হলে একটা ওসিলা তো দেখান লাগবে। কি করবে তুমি? উরকুব বিরিজলিকা, তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো, জোরে জোরে আঘাত করো। তিনি পায়ে দিয়ে জমিনে আঘাত করলেন, সাথে সাথে সেখান থেকে কিছু মুগতাসালুম বারিদ, কিছু ঠান্ডা পানি সেখান থেকে, আল্লাহর রহমতের বাড়ি ধারা সেখান থেকে বেরিয়ে আসলো। আসার পরে আল্লাহ তাআলা বলেন এটা দিয়ে তুমি তোমাকে গোসল সারিয়ে নাও। সুবহানাল্লাহ। তুমি তোমার শরীরের মধ্যে গোসল করে নাও, ওয়া শারাব, এবং পান করো, খাও। তিনি পা দিয়ে আঘাত করার পর দীর্ঘ 13 বছর পর্যন্ত এই অসুস্থ রোগী, কুষ্ঠ রোগী, যিনি তার নিজের জীবনের আশা হারিয়ে ফেলেছেন এক পর্যায়ে বলা যায়,
এমন মানুষ কিভাবে ভালো হতে পারে? সমগ্র শরীরের চামড়াগুলো, গোস্তগুলো পচে পচে গলে গলে পড়ছে জমিনে, দুর্গন্ধে। ছেলে মেয়ে সবাই ঘরে রেখে তাকে চলে গেল, শুধুমাত্র স্ত্রী ঘরে ছিল। কেউ বলেছেন স্ত্রীও তাকে রেখে চলে গেল। এমন এক কঠিনতম অবস্থায় দীর্ঘ 13 বছর পর তিনি পার করলেন। তিনি আল্লাহর কাছে বললেন ফাস্তাজাবনা লাহু, তিনি যে দোয়া করলেন ফাকাশাফনা মা বিহি দুর, আল্লাহ তাআলা তার থেকে অসুস্থতা সরিয়ে নিলেন। কিভাবে? এই ভাব হলো এটা, কারণ হলো এটা। আল্লাহ বলছেন উরকুদ বিরিজলিকা, আপনি আপনার পা দিয়ে জমিনে আঘাত করুন। হাযা মুগতাসালুম বারিদ, সেখান থেকে ঠান্ডা পানি বেরিয়ে আসলো। আল্লাহ তাকে শিখিয়ে দিলেন এই ঠান্ডা পানি তুমি তোমার পুরো শরীরের মধ্যে দিয়ে দাও এবং সেখান থেকে পান করো। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে পানি নিয়ে তিনি কিছু পান করলেন। পান করার সাথে সাথে ভিতরগত সমস্যা সব সমাধান হয়ে গেল। গোসল করা মাত্র সমগ্র শরীর যে পচে গলে গিয়েছিল এই সবগুলো তিনি পুরো সুস্থ সবল এক যুবকে রূপান্তরিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা ইশারা কার? এই পরীক্ষা নিয়েছিলেন কে? পরীক্ষা থেকে উদ্ধার করেছেন কে? এটা যেই আল্লাহ তখন করেছেন সেই আল্লাহ এখনো আছেন। তিনি কিয়ামত পর্যন্ত বিশ্বাসী যারা হবে, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, বিপদে আপদে মুসিবতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ব্যবস্থা করে রাখবেন। এমনকি আইয়ুব নবী যে দোয়া করেছিলেন সেই দোয়া আমাদের জন্যও রাখা হয়েছে, যাতে করে আমরা সেই দোয়া পড়ে আল্লাহর কাছ থেকে আমরাও যেন আমাদের জন্য বিপদ এবং মুসিবতের সময় আমরা যেন আমাদেরকে বাঁচাতে পারি, উদ্ধার করতে পারি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে একটি মেসেজ করেছেন যে ইন্না ওয়াজাদনা সাবিরান, আমি আমার এই আইয়ুব নবীকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন আমরা একদিন যদি একটু অ্যাক্সিডেন্ট করি, অসুস্থ হই, বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে বলতে থাকি আল্লাহ তুমি কি আমাকেই দেখেছো, আর মানুষ পাইলা না? আমি তো নামাজ পড়ি, আমি তো সামাজিক কার্যক্রম করি, আমি তো মিথ্যা বলি না, কারোটা মেরে খাই না, হালাল ব্যবসা করি। এভাবে আমরা বলি না? মনে মনে বলি, কেউ মুখে দিয়ে বলে ফেলি। তো এটা কখনোই ঠিক হবে না। যেহেতু যত অসুস্থতা আসুক না কেন, সাহাবায়ে কেরামদের জীবনীতে একটা জিনিস আমরা পেয়েছি, ওনারা কেউ যদি অসুস্থ না হতেন তিনি আল্লাহর কাছে কাঁদতেন যে আল্লাহ আমাকে মনে হয় তুমি পছন্দ করো না, এই জন্য আমি কোনো অসুস্থতার মধ্যে পড়ি না। কথা কি বুঝেন নাই? আমি কেন অসুস্থ হই না? মনে হয় তুমি আমার সাথে রাগ করে সুস্থ রেখে দিয়েছো। আপনি দেখবেন ফেরাউনের গোষ্ঠী যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত যাদেরকে দেখবেন, এদের কখনোই পাইবেন না যে জ্বর উঠছে, সর্দি হইছে, কাশি দিছে, করোনা হইছে, এভাবে কোনো খবর পাইবেন না। ফেরাউন তার জীবনে এমন ছিল, নমরুদ এমন ছিল। বাংলার জমিন থেকে যে নমরুদ বিদায় হয়ে গিয়েছে, কখনো আমরা শুনি না যে জ্বর উঠছে, সর্দি হয়েছে, কাশি দিয়েছে। এগুলোকে আল্লাহ তাআলা এমন রাখেন। বিশ্বাস করতে হবে, বুঝতে হবে আপনার আমার যদি কোনো বিপদ না হয়, বুঝবেন আল্লাহ আমার উপরে রাগ করেছেন। যদি বিপদ বেশি হয়, বুঝতে হবে আল্লাহ আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন, আল্লাহ আমি অসুস্থ হই না কেন, বিপদ আসে না কেন, আমাকে তুমি কি আমার উপরে রাগ করেছো? আপনি দেখবেন যত বড় বড় ওলামায়ে কেরাম, যত নবী রাসূল, প্রত্যেক নবী রাসূলের জীবনে বিপদ বিপদ বিপদের উপরেও বিপদ। ফ্যামিলিগত বিপদ, সামাজিকভাবে বিপদ, রাজনৈতিকভাবে বিপদ। আপনি প্রত্যেক নবীর জীবনে খুলে দেখেন, সব নবীদের জীবনী এরকমই। জেলের মধ্যে ছিলেন, বন্দী ছিলেন, দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষটাকে প্রহার করেছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। এই সিস্টেমের কথাই আপনারা পাবেন, ঠিক কিনা বলুন? প্রিয় বন্ধুগণ আমার, বাংলাদেশের আলেমদের দিকেই লক্ষ্য করে দেখেন না। বাংলাদেশের এমন আলেম খুব কমই ছিল যাদেরকে জেলে যেতে হয় নাই, নির্যাতিত হতে হয় নাই। তার মানে আপনি এটা বুঝবেন না আসলেই মনে হয় চুরি করছে, আসলেই মনে হয় মানুষের ঘরে আগুন দিছে, আসলেই মনে হয় হুজুরের চরিত্র খারাপ ছিল, এই জন্য জেলের মধ্যে আটকানো আছে। কথা বোঝেন নাই? এরকম আপনি মনে করতে পারবেন না। এটা নবী রাসূলদের জীবনী থেকে আসছে, এই পরীক্ষা চলতেই থাকবে। কারো বিপদ দেখলে, যত বড় আলেম, যত বড় আবেগ, তাদের ঠিক বিপদটাও তত বড়। আপনি যদি দেখেন আপনার জীবনে বিপদ আর এই বিপদ, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন। আপনি মনে হয় আল্লাহকে ভুলে গিয়েছেন, এই জন্য আল্লাহ বেশি বেশি বিপদ আপনাকে দিচ্ছে। তো বন্ধুগণ আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 13 বছর পর্যন্ত, কত বছর? মুখ খুলে বলেন কত বছর? 13 বছর অসুস্থ ছিলেন। এত অসুস্থ, কুষ্ঠরোগী যাকে বলা হয়, শরীরের চামড়াগুলো, সব গোস্তগুলো পচে পচে পড়া শুরু হয়ে গেল। তিনি যখন জিহ্বার মধ্যে
আল্লাহকে ডাকবেন এখানে যখন গোটা উঠে গেল, তিনি আল্লাহকে ডাকতে কষ্ট হচ্ছে, তিনি অনেক বেশি কান্নাকাটি করলেন, আল্লাহ তুমি আমাকে সমগ্র শরীর নষ্ট করে দিয়েছো, আমি কোনো কষ্ট পাইনি, আমি এটা দুঃখের কিছু নেই, কিন্তু আল্লাহ যে জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকবো, তোমাকে আমি স্মরণ করবো, আল্লাহ আল্লাহ বলবো, সেটার মধ্যে যখন আমি অসুস্থ হয়ে গেলাম, আল্লাহ আমি এখন সত্যি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়া করতে জানো। এই কথা তিনি তখন বলেন এবং খুব বেশি কান্না করলেন যে যে জিহ্বার মাধ্যমে আমি আমার আল্লাহকে স্মরণ করি, সেটা অসুস্থ হলে আল্লাহকে ডাকবো কি করে। দীর্ঘ 13 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, এই দোয়া কবুল করে আল্লাহ সুস্থ করলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট করলেন কি, যে ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আমি আমার এই আইয়ুব নবীকে ধৈর্যশীল পেয়েছি। ইসমে ফাইলের সিগা সাবিরা, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বিপদের মধ্যে পড়লে কি করতে হবে বলেন, ধৈর্য ধারণ করতে হবে। যেভাবে ধৈর্য ধরেছিলেন বিভিন্ন নবীরা রাসূলেরা, এভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। নি'মাল আবদু ওয়া ইন্নাহু আওয়াব, আল্লাহ তাআলা আরো বলেছিলেন আমার সে ছিল উত্তম একজন বান্দা। নি'মাল আবদ, একজন উত্তম বান্দা ছিল আমার, ইন্নাহু আওয়াব, এবং সে ছিল আমি আল্লাহ তাআলার অভিমুখী। কার অভিমুখী হতে হবে আমাদের? আমরা নামাজে দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা, আমি আমার অভিমত, অভিমুখ সবকিছু কার দিকে? আল্লাহর দিকে বলি, আমি নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন যে আমার আইয়ুব নবী হলো ইন্নাহু আওয়াব, সে হলো আমি আল্লাহ অভিমুখী। আওয়াব শব্দের অর্থ হলো অভিমুখী, আমি আল্লাহর উপরে ন্যস্ত, আমি আল্লাহর উপরে মুতাওয়াজ্জিহকারী একজন বান্দা হলো আমার এই আইয়ুব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লাইফ লেসন হিসেবে আমরা নিতে পারি আইয়ুব নবীর মতো আমাদেরকেও আল্লাহ তাআলা বিপদ দিতে পারেন, মুসিবত দিতে পারেন, তখন আমাদেরকে উত্তম ধৈর্য ধারণ করতে হবে। অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, ক্ষতি হয়ে গিয়েছে, কিছু একটা হয়ে গিয়েছে, বুঝতে হবে আমার আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। সেই পরীক্ষা আমাকে ধৈর্যের সাথে দিতে হবে। যেভাবে উনি দীর্ঘ 13 বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। কথা বোঝেন নাই? আপনি যত অসুস্থ হন না কেন, তখন বেশি বেশি ডাকতে হবে কাকে? আল্লাহকে। দেখবেন মানুষ অসুস্থ হয়ে গেলে শুধু আল্লাহকে ডাকে, ও আল্লাহ, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। তার মানে হলো হয়তো বা আপনি আল্লাহর কথা ভুলে গিয়ে দুনিয়াবি জায়গায় মত্ত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে এনে আবারও আল্লাহ বলছেন তুমি আমার দিকে মুতাওয়াজ্জি হও, আমাকে বেশি বেশি ডাকো, আমার কথা স্মরণ করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে দোয়া করো, তাহলে আমি আবারও ভালো করে দিব। তো সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার জীবনী থেকে যে ধৈর্যের প্রশিক্ষণ আমরা পেলাম, যে ধৈর্যের শিক্ষা আমরা পেলাম, আমরা যেন আমাদের জীবনীতে বাস্তবায়িত করতে পারি।